আমরা গ্রীষ্মকালীন দেশে বাস করি, সুতরাং গরমে যত ঠান্ডা ঠান্ডা সবজি হোক ফলই হোক আমরা খেতে ভালোবাসি। আজকে এরকমই একটা রেসিপি নিয়ে আমি এসেছি, ঝিঙের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রান্না নিয়ে আমি হাজির। গরমকালে আমরা বেশি করে সবজি কিনে যদি ফ্রিজে রাখি এবং প্ল্যান থাকে আজকে আমি এই সবজিটা রান্না করব, তো পরের দিন এইটা করব, তো এই করতে গিয়ে অনেক সময় কি হয়, পরের দিকে সবজিগুলো ফ্রিজে থাকা অবস্থায়ও শুকিয়ে যায়। তা আজকে আমি এরকমই একটা সবজির রেসিপি করব যেটা শুকিয়ে গেছে, কিন্তু শুকিয়ে গেলে তো এত দাম দিয়ে কিনে এনে ফেলে দেওয়া যায় না, তাই একটু বুদ্ধি খাটিয়ে যদি এটাকে একটা সুস্বাদু রেসিপি বানানো যায় তাহলে কেমন লাগে বলুন। তা আমি 500 গ্রাম ঝিঙে এনেছি, কোনোটাই খুব বড় না, একদম কচি ঝিঙে এনেছি, কিন্তু দেখুন ফ্রিজে থেকে কেমন যেন একটা উপরটা হয়ে গেছে। তা কেটে দেখি ভেতরটা কেমন আছে। দুটো সাইড প্রথমে কেটে নিচ্ছি, তারপর পিলারের সাহায্যে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো কিন্তু ইজি ছাড়ানো যাচ্ছে, তাতে করে বোঝা যাচ্ছে যে এখনো খুব একটা শুকিয়ে যায়নি। ভেতরটা কিন্তু দেখুন ফ্রেশ আছে, ওপরটাই এরকম শুকিয়ে গেছে। তা প্রত্যেকটা ঝিঙাই আমি কেটে নিচ্ছি, খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কত ঝিঙের দেখুন পেছনটা একেবারেই শুকিয়ে গেছে, শুকনো অংশ অব্দি বাদ দিতে হয়েছে। ভেতরটা কিন্তু মোটামুটি ভালোই আছে। আপনারা যদি সতেজ ঝিঙে ব্যবহার করেন এই রান্নার কাজে, তবে কিন্তু এতটাও ছাড়াতে হবে না, শুধু শিরাগুলো ছাড়িয়ে নিলেই হবে। তা আমার সমস্তই ঝিঙা দেখুন খোসা ছাড়ানো হয়ে গেছে, খোসাগুলোকে ফেলে দিচ্ছি। ভালো খোসা হলে কিন্তু তার আমি ভর্তার জন্য রেখে দিতাম। এই ঝিঙের খোসারও ভর্তা হয়, সেটা খেতে খুবই ভালো লাগে। তা আমি এগুলো ফেলে দিচ্ছি। তো ঝিঙাগুলোকে আগে আমি ভালো করে ধুয়ে নেব, কাটার পর কিন্তু ঝিঙে ধোয়া যাবে না, কারণ ঝিঙে একই জলা সবজি, তাতে যদি কাটার পর ধুয়ে নিই তাহলে রান্না করার সময় এত জল উঠবে যে ঝিঙেটা পুরো গলেই যাবে। আমি এরকম আড়াআড়িভাবে প্রথমে ঝিঙেগুলোকে কেটে নিয়ে সমান মাপের সাইজ করে দেখুন কেটে নিচ্ছি। ঠিক এভাবে কেটে নিতে হবে। ঝিঙে দিয়ে তো অনেক ধরনেরই রেসিপি বানানো যায়। তা আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে তেল ঝিঙে। একটু তেলের পরিমাণেতে বেশি থাকবে, কিন্তু অন্যান্য ইনগ্রেডিয়েন্টস খুবই কম ব্যবহার করব। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, সুতরাং যারা নিরামিষ পছন্দ করেন তাদের পক্ষে তো এটা একটা খুবই উপাদেয় খাবার। 500 ঝিঙাই আমার কাটা হয়ে গেছে। দেখুন রান্নাটা এবারে শুরু করব। বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। আমি কিন্তু সর্ষের তেলে রান্নাটা শুরু করছি। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিলাম 2টো শুকনো লঙ্কা, বোটাটা ছাড়িয়ে নিচ্ছি, না হলে ফুটবে। দিচ্ছি হাফ টিস্পুনের মতো কালো জিরে, আর কালো সর্ষে সেটাও দিচ্ছি হাফ টিস্পুন। সুন্দর যখন একটা গন্ধ ছাড়বে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ভেঙে। তবে ঝালটা আপনারা পুরোপুরি আপনাদের পছন্দ মতো দেবেন। সবকিছু যখন চটপট করে এরকমভাবে ফুটবে তখন আমি কেটে রাখা ঝিঙেগুলো এতে অ্যাড করে দিলাম। ঝিঙেগুলো একবার ভালো করে নেড়ে নিচ্ছি। 2 মিনিট ভাজার পর দেখুন এটা একটু ট্রান্সপারেন্ট কালার এসে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো লবণ। আগেই বেশি দেবেন না, কারণ ঝিঙা কিন্তু শুকিয়ে অল্প হয়ে যায়, তখন নুনটা বেশি হয়ে যাবে। আর নুন দেওয়ার সাথে সাথেই ঝিঙাতে জল বের হবে, তার জন্য আমি প্রথমে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম।
আর 2 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা জল উঠেছে। দেখুন অনেকটাই জল উঠেছে। এবার এই জলটা থাকতে থাকতেই আমি কিছু মশলা এখানে অ্যাড করব। দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর নিরামিষ রান্নায় যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা সম্পূর্ণ আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, বা যারা চিনি খান না দেবেন না। ঝিঙের মধ্যে জল থাকতে থাকতে মশলাগুলো দেওয়ার কারণই হলো মশলাগুলো যাতে পুড়ে না যায়, তাই একসাথে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি জলটা শুকিয়ে নেব। মিনিট 3 আমি এটাকে হাই ফ্লেমেই নেড়ে নিচ্ছি। এখন দেখুন তেলগুলো কিন্তু আস্তে আস্তে ছেড়ে বেরিয়ে আসছে। তাহলে দেখতেই পেলেন কত সিম্পলভাবে আমি একটা পদ রান্না করে আপনাদের দেখিয়ে দিলাম। এই যে একটু তেল ভাসা ভাসা লাগছে, এটাই কিন্তু মেনলি সাদা ভাতের সাথে খুবই ভালো লাগে। আমি অফ ক্যামেরায় 4টে বড়ি ভেজে রেখেছিলাম, এগুলোকে হামানদিস্তায় নিয়ে খুবই গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি দেখুন। তবে বড়ি যে অ্যাড করতেই হবে তার কোনো মানে নেই। বড়ি দেওয়ার আগে পর্যন্ত যেটুকু আমি তৈরি করলাম সেটাতেই কিন্তু তেল ঝিঙে কমপ্লিট হয়ে যেতে পারে। তা আমি আরেকটু স্বাদের জন্য এই ক্রিস্পি বড়ি গুঁড়ো এতে অ্যাড করে দিচ্ছি, এটা যেন একদম সেদ্ধ না হয়ে যায় এবং মুখে পড়ে। আমার তেল ঝিঙে কিন্তু তৈরি। চারদিক দিয়ে দেখুন তেলটা ভেসে উঠেছে, যদিও আমি 2 টেবিল স্পুনের বেশি তেল আর অ্যাড করিনি। আর এই আইটেমটা কতটা যে সহজ পদ্ধতিতে বানিয়েছি তা আপনারা দেখতেই পেলেন। এটা গরম ভাতের সাথেও যেমন ভালো লাগে, রুটি দিয়েও কিন্তু খেতে মন্দ লাগে না। তাহলে আশা করছি বন্ধুরা আপনাদের আমার বানানো এই তেল ঝিঙা রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে নিন এবং আমাকে কমেন্ট করে জানান। প্রত্যেকটা বন্ধুকে লাইক করার অনুরোধ রইল, শেয়ার করবেন পারলে আত্মীয় স্বজনদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। আর নতুন বন্ধুদের জানাই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। এই যে মুচমুচে বড়ির শব্দটা শুনছেন, এটা কিন্তু দারুণ লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।